আজকে বিজেপি কতটা নিচে নামতে পারে ধর্মের মেরুকরণ করতে, সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল। এই ন্যক্কারজনক মানসিকতা প্রকাশ করতে এবার ব্যবহার করা হলো মা সারদা দেবীকে। এই জন্যে ভারতীয় জনতা পার্টি বাংলায় যারা নেতৃত্ব দিচ্ছেন এবং সংগঠনকে বহিরাগত বলা। বহিরাগত কারণ পশ্চিম বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাসকে তারা অস্বীকার করে। বাংলার মনীষীদের চিরকালই অপমান করে গেল এই বিজেপি বাংলা। আমার এটা দেখে এবং ভেবে খুবই লজ্জা লাগছে যে ব্যক্তি আক্রমণ করতে করতে বিজেপি তার মানসিকতা এবং রুচি এতটাই নিচু করে ফেলেছে যে তারা মাতৃসত্তাকে অপমান করতে, আক্রমণ করতে, ব্যঙ্গ করতে ছাড়ছে না। যাকে নিয়ে তারা ব্যঙ্গ করছেন তিনি হিন্দুরও মা, তিনি মুসলিমেরও মা, তিনি শিখেরও মা, তিনি ইসাইয়ের মা, তিনি সারা জগতের মা। আজকে বিজেপি কতটা নিচে নামতে পারে ধর্মের মেরুকরণ করতে, সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল। আমাদের হিন্দু, মুসলমান কিংবা অন্যান্য যে কোনো সম্প্রদায় অথবা ধর্মে বিশ্বাসী মানুষের ভাই বোনের প্রতি তাদের যে মানসিকতা, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে মানসিকতা, সেটা অত্যন্ত ন্যক্কারজনক। এই ন্যক্কারজনক মানসিকতা প্রকাশ করতে এবার ব্যবহার করা হলো মা সারদা দেবীকে। মা সারদা দেবীকে নিয়ে যেভাবে প্রকাশ্যে তারা একটি টুইট করেছেন তা আমাদের অবাক করে দিয়েছে। মা সারদাকে নিয়ে সঙ্গে আমাদের নেতৃত্বের কিছু নাম নিয়ে যে ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছেন, এটা আর কতদিন চলবে? ভারতীয় জনতা পার্টি একটু ভদ্র হতে শিখতে হবে তো, এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এবারে মা সারদাকেও ছাড়বেন না, কাউকেই ছাড়বেন না, শুধু নিজেরাই এই ধরনের আচরণ করে যাবেন। বাংলার মাটিতে এ আচরণ চলে না। আর শুধু বাংলা বলবো কেন, সারা ভারতবর্ষের মাটিতে এ আচরণ চলে না। মানুষ কিন্তু এর প্রতিবাদ করবে এবং করছে। ছি ছি, ধিক্কার জানাবার ভাষা নেই। এই জন্যে ভারতীয় জনতা পার্টি বাংলায় যারা নেতৃত্ব দিচ্ছেন এবং সংগঠনকে বহিরাগত বলা হয়। বহিরাগত কারণ পশ্চিম বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাসকে তারা অস্বীকার করেন। প্রতিনিয়ত আমরা দেখলাম ইতিহাস, বাংলার এই যে ইতিহাসে যারা যুক্ত রয়েছেন এবং বাংলার নবজাগরণের সঙ্গে যারা যুক্ত রয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তথাপি এরকম বাংলার মনীষীদের চিরকালই অপমান করে গেল এই বিজেপি বাংলা, এবং তাই বহিরাগত তারা। কিন্তু আজকে আমরা দেখলাম এক্স হ্যান্ডেলে বিজেপি বেঙ্গল তারা মা সারদাকেও ছাড়লেন না, মাকেও, শ্রী মাকেও টেনে এনে তারা একটা কার্টুন, একটা ক্যারিকেচার করলেন। এটা ক্ষমাযোগ্য নয়, এবং এটা আমরা মানতে পারছি না। আমরা মাকে আমরা প্রার্থনা করি, মায়ের উপরে আমাদের অনেক আস্থা। এবার আমাদের ধর্মীয় আস্থার উপরে প্রহার করছে বিজেপি, এবং তাদের ঔদ্ধত্য এতদূর যে তারা এইগুলো করছেন এবং তোয়াক্কা করছেন না। ফলে এটা কে করে? জমিদারিরা, জমিদার যারা আছেন তারা করে। এই জমিদারি যে আচরণটা, এটা বাংলায় চলতে পারে না। আপনারা প্রতিনিয়ত বাংলাকে এরকম অপমান করতে পারেন না, আমরা ধিক্কার জানাই। আর এটা ক্ষমাযোগ্য নয়, বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না। আমার এটা দেখে এবং ভেবে খুবই লজ্জা লাগছে যে ব্যক্তি আক্রমণ করতে করতে বিজেপি তার মানসিকতা এবং রুচি এতটাই নিচু করে ফেলেছে যে তারা মাতৃসত্তাকে অপমান করতে, আক্রমণ করতে, ব্যঙ্গ করতে ছাড়ছে না। ধর্ম নিয়ে যারা এত বড় বড় কথা বলে সবসময় প্রেস নিউজ মিডিয়া চ্যানেলে বসে বসে, এবং যারা নিজেদের সো কল নবাগত সনাতনী হিন্দু হিসেবে পরিচয় দেন সমাজে, তারা হয়তো জানেন না যে যাকে নিয়ে তারা ব্যঙ্গ করছেন তিনি শুধুমাত্র সারদা দেবী কিন্তু নন,
তিনি শ্রী শ্রী মা, তিনি জগৎ জননী, তিনি হিন্দুরও মা, তিনি মুসলিমেরও মা, তিনি শিখেরও মা, তিনি ইসাইয়ের মা, তিনি সারা জগতের মা। এবং যে কেউ ব্যক্তি যে ধর্মেরই হোক না কেন তাকে মা বলে ডাকলে তিনি সেই ব্যক্তিকে ফেরাতে পারতেন না। এনারা হয়তো জানেন না তার জীবনী সম্পর্কে, সেই শিক্ষা হয়তো এনাদের নেই। তারা যাকে নিয়ে আক্রমণ করছে, যাকে নিয়ে ব্যঙ্গ করছে, তিনি বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু এবং অবতার বরিষ্ঠায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পত্নী এবং সাধনা সঙ্গিনী, এবং আমার পরিবারের মতো অনেক পরিবার যারা ঠাকুর এবং মায়ের দীক্ষায় দীক্ষিত। আমরা এই নিচু আচরণকে, এই নিচু মানসিকতাকে ধিক্কার জানাচ্ছি। বিজেপির লজ্জা হওয়া উচিত এবং আমাদের খারাপ লাগছে এটা ভেবে যে এই ধরনের মানসিকতার মানুষ এখনো বাংলায় রয়েছে। আজকে বিজেপি কতটা নিচে নামতে পারে ধর্মের মেরুকরণ করতে, সেটা আরো একবার স্পষ্ট হয়ে গেল। আমাদের হিন্দু, মুসলমান কিংবা অন্যান্য যে কোনো সম্প্রদায় অথবা ধর্মে বিশ্বাসী মানুষের ভাই বোনের প্রতি তাদের যে মানসিকতা, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে মানসিকতা, সেটা অত্যন্ত নক্কারজনক। এই নক্কারজনক মানসিকতা প্রকাশ করতে এবার ব্যবহার করা হলো মা সারদা দেবীকে। মা সারদা দেবীকে নিয়ে যেভাবে প্রকাশ্যে তারা একটি টুইট করেছেন তা আমাদের অবাক করে দিয়েছে। মা সারদাকে নিয়ে সঙ্গে আমাদের নেতৃত্বের কিছু নাম নিয়ে যে নক্কারজনক ঘটনা ঘটাচ্ছেন, এটা আর কতদিন চলবে? ভারতীয় জনতা পার্টি একটু ভদ্র হতে শিখতে হবে তো। এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এবারে মা শারদাকেও ছাড়বেন না, কাউকেই ছাড়বেন না, শুধু নিজেরাই এই ধরনের আচরণ করে যাবেন। বাংলার মাটিতে এ আচরণ চলে না। আর শুধু বাংলা বলবো কেন, সারা ভারতবর্ষের মাটিতে এ আচরণ চলে না। মানুষ কিন্তু এর প্রতিবাদ করবে এবং করছে। ছি ছি, ধিক্কার জানাবার ভাষা নেই। এই জন্যে ভারতীয় জনতা পার্টি বাংলায় যারা নেতৃত্ব দিচ্ছেন এবং সংগঠনকে বহিরাগত বলা হয়। বহিরাগত কারণ পশ্চিম বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাসকে তারা অস্বীকার করেন। প্রতিনিয়ত আমরা দেখলাম ইতিহাস, বাংলার এই যে ইতিহাসে যারা যুক্ত রয়েছেন এবং বাংলার নবজাগরণের সঙ্গে যারা যুক্ত রয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তথাপি এরকম বাংলার মনীষীদের চিরকালই অপমান করে গেল এই বিজেপি বাংলা, এবং তাই বহিরাগত তারা। কিন্তু আজকে আমরা দেখলাম এক্স হ্যান্ডেলে বিজেপি বেঙ্গল তারা মা শারদাকেও ছাড়লেন না, মাকেও, শ্রী শ্রী মাকেও টেনে এনে তারা একটা কার্টুন, একটা ক্যারিকেচার করলেন। এটা ক্ষমাযোগ্য নয় এবং এটা আমরা মানতে পারছি না। আমরা মাকে আমরা প্রার্থনা করি, মায়ের উপরে আমাদের অনেক আস্থা। এবার আমাদের ধর্মীয় আস্থার উপরে প্রহার করছে বিজেপি এবং তাদের ঔদ্ধত্য এতদূর যে তারা এইগুলো করছেন এবং তোয়াক্কা করছেন না। ফলে এটা কে করে? জমিদারিরা, জমিদার যারা আছেন তারা করে। এই জমিদারি যে আচরণটা, এটা বাংলায় চলতে পারে না। আপনারা প্রতিনিয়ত বাংলাকে এরকম অপমান করতে পারেন না, আমরা ধিক্কার জানাই। আর এটা ক্ষমাযোগ্য নয়, বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না। আমার এটা দেখে এবং ভেবে খুবই লজ্জা লাগছে যে ব্যক্তি আক্রমণ করতে করতে বিজেপি তার মানসিকতা এবং রুচি এতটাই নিচু করে ফেলেছে যে তারা মাতৃসত্তাকে অপমান করতে, আক্রমণ করতে, ব্যঙ্গ করতে ছাড়ছে না। ধর্ম নিয়ে যারা এত বড় বড় কথা বলে সবসময় প্রেস নিউজ মিডিয়া চ্যানেলে বসে বসে, এবং যারা নিজেদের সো কল নবাগত সনাতনী হিন্দু হিসেবে পরিচয় দেন সমাজে, তারা হয়তো জানেন না যে যাকে নিয়ে তারা ব্যঙ্গ করছেন তিনি শুধুমাত্র সারদা দেবী কিন্তু নন, তিনি শ্রী শ্রী মা, তিনি জগৎ জননী, তিনি হিন্দুরও মা, তিনি মুসলিমেরও মা, তিনি শিখেরও মা, তিনি ইসাইয়ের মা, তিনি সারা জগতের মা।
এবং যে কেউ ব্যক্তি যে ধর্মেরই হোক না কেন তাকে মা বলে ডাকলে তিনি সেই ব্যক্তিকে ফেরাতে পারতেন না। এনারা হয়তো জানেন না তার জীবনী সম্পর্কে, সেই শিক্ষা হয়তো এনাদের নেই। তারা যাকে নিয়ে আক্রমণ করছে, যাকে নিয়ে ব্যঙ্গ করছে, তিনি বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু এবং অবতার বরিষ্ঠায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পত্নী এবং সাধনা সঙ্গিনী, এবং আমার পরিবারের মতো অনেক পরিবার যারা ঠাকুর এবং মায়ের দীক্ষায় দীক্ষিত। আমরা এই নিচু আচরণকে, এই নিচু মানসিকতাকে ধিক্কার জানাচ্ছি। বিজেপির লজ্জা হওয়া উচিত এবং আমাদের খারাপ লাগছে এটা ভেবে যে এই ধরনের মানসিকতার মানুষ এখনো বাংলায় রয়েছে।